Friends, welcome to my new YouTube channel, Sunshine English Classes. আচ্ছা, আগের ভিডিওতে বা আগের পাঠে আমরা ইউলিসিস কবিতার শুরুটা পড়েছিলাম, যেখানে ইউলিসিস বয়স হয়ে গিয়েছে, তার কিন্তু আর অলসভাবে জীবন কাটাতে ভালো লাগছে না, এইটুকু কিন্তু দেখেছিলাম যে তার কাছে তার চারপাশে সমস্ত কিছু কিন্তু কি মনে হচ্ছিল, নির্জীব মনে হচ্ছিল, সব কিছু যেন অচল হয়ে গিয়েছে। তার প্রজারা তার প্রতি উদাসীন হয়ে পড়েছিল, অর্থাৎ তার মনে হয়েছিল যে শুধুমাত্র নিঃশ্বাস নিচ্ছি বলেই কিন্তু এটা জীবন, তা কিন্তু নয়। অর্থাৎ জীবনের যে আসল উদ্দেশ্য তার মতে, তা হলো নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা, আর কখনোই কিন্তু মাঝপথে থেমে না যাওয়া। অর্থাৎ তিনি সবসময় চাইতেন যে জীবন যতদিন আছে ততদিন কিন্তু নতুন কিছু যেন শিখতে পারি। আচ্ছা, আমাদেরও তো অনেক সময় মনে হয় যে জীবন থেমে গেছে, খারাপ সময় চলছে, কখনো কোনো কাজে মন লাগে না, হয়তো মনে হয় যে জীবন এখানেই হয়তো শেষ, আর হয়তো এর থেকে বেরোতে পারবো না, অনেক সংগ্রাম করতে হয়, তো ভালো কিছু ঘটবে না এরকমটাও মনে হয় সব সময়, কিন্তু মনে হয়, অর্থাৎ আমাদের মনে কিন্তু একটা টাইম কি সবসময় নেগেটিভ চিন্তা করে। তো জীবনে কিন্তু এরকম খারাপ সময় চলতে চলতে আমাদের কি হয় যে একটা কিন্তু নতুন ভালো সুযোগ আসে, আর সেই সুযোগটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হয়। তো ইউলিসিস কবিতায় আমরা দেখেছি যে তিনি সর্বদা থেমে যাওয়ার বিপক্ষে ছিলেন, অর্থাৎ থেমে যাওয়ার বিরুদ্ধে কিন্তু তিনি বারবার গর্জে উঠতেন। তিনি এই থেমে যাওয়াটাকে মেনে নিতে পারতেন না। তিনি সবসময় বলতেন যে জীবন যাই হোক না কেন কখনো থেমে যাওয়ার নয়। এই পাঠে আমরা জানবো তিনি কিভাবে জীবনের শেষ বেলাতে এসেও আবার নতুন করে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য বা নতুন কিছু শেখার জন্য বেরিয়ে পড়তে চান। তো চলো আমি লাইন বাই লাইন কবিতাটা পাঠ করছি এবং বাংলা মানে বলছি। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। থেমে যাওয়া আর সব কিছুকে শেষ করে ফেলা খুবই একটা বোকার মতো কাজ। অর্থাৎ ইউলিসিসের মতে যদি কেউ জীবনে কিছু না করে অলসভাবে বাড়িতে বসে থাকে বা চুপচাপ বসে থাকে, তাহলে সেটা কিন্তু খুবই কি খারাপ, খুবই কিন্তু বোকার মতো কাজ হয় সেটা। টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ। অর্থাৎ কোনো ধাতুকে যদি দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখা হয়, তাহলে কি হয়, মরিচা পড়ে যেতে পারে। আবার যদি কোনো ধাতুকে দীর্ঘদিন কন্টিনিউ যদি বা দিনের পর দিন ব্যবহার করা হয়, তাহলে কি হবে, যে সেটা কিন্তু আবার চকচক করে। এখানে ইউলিসিস ঠিক এভাবেই বোঝাতে চেয়েছেন যে তরোয়াল যদি দীর্ঘদিন ব্যবহার না করা হয়, তাহলে সেখানে কিন্তু মরিচা জমতে শুরু করবে। ঠিক তেমনই কিন্তু একটা মানুষ, সে যদি নিজের কাজ না করে অলসভাবে জীবনযাপন কাটাতে আরম্ভ করে, তাহলে তার মেধার মধ্যেও কিন্তু মরিচা ধরে যাবে। অ্যাজ থ্রো টু ব্রিথ ওয়ার লাইফ। যেন শুধু নিঃশ্বাস নেওয়াটাই জীবনের সব কিছু। অর্থাৎ ইউলিসিস বলতে চেয়েছেন যে শুধু যে নিঃশ্বাস পড়ছে বা নিঃশ্বাস নিচ্ছি, এর মানেই কিন্তু বেঁচে থাকা নয়। অর্থাৎ বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো যতক্ষণ জীবন রয়েছে ততক্ষণ নতুন কিছু জিনিস শেখা, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স। এখানেও ইউলিসিস বলেছেন যে অনেকগুলো জীবনকে যদি তার সামনে এনে জড়ো করা হয়, তবু যেন তার পক্ষে কি কম পড়ে যাবে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য বা নতুন কিছু শেখার জন্য। আর তার কাছে যে জীবনটা অবশিষ্ট রয়েছে বা তার কাছে আর যে জীবনটা আছে, সেটা কিন্তু খুব অল্প সময়। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। অর্থাৎ তিনি কিন্তু তার মৃত্যুর আগে পর্যন্ত যেটুকু সময় তার হাতে রয়েছে পুরোটা কিন্তু বাঁচিয়ে রাখতে চান। অর্থাৎ কোনো সময় কিন্তু তিনি মানে অলসভাবে আর নষ্ট করতে চায় না। তিনি সেই সময়ের মধ্যে নতুন কিছু জিনিসকে শিখতে চান, নতুন কোনো কাজ করতে চান। ভাইল অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ। থ্রি সানস মানে হলো তিনটে দিন, অর্থাৎ পরপর তিনটে সূর্য উঠছে, এই যে মানে প্রতিদিন যে সূর্য উঠছে, এইভাবে থ্রি সানস মিন্স হচ্ছে পরপর 3 দিনের কথা বলেছেন। ইউলিসিস এখানে বলতে চেয়েছেন যে
পরপর 3টে দিন যদি আমি অলসভাবে কাটাই, বা যে কোনো মানুষ যদি তার অলসভাবে 3টে দিনকে কাটায়, অর্থাৎ যদি কোনো কাজ না করে চুপচাপ বসে থাকে, এটা কিন্তু খুবই খারাপ। তো তিনি মনে করেন যে সময় নষ্ট করা উচিত নয়, এমনকি 3 দিন যেন বিশ্রামও না নেয়, অর্থাৎ তিনি সবসময় কাজ করে চলে যেতে বলেছেন। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। এবং তিনি বলেছেন এই যে বয়সে এসে তিনি পৌঁছেছেন, অর্থাৎ তার বয়স হয়ে গিয়েছে, অর্থাৎ জীবনের হয়তো শেষ পর্যায়ে চলে এসেছেন, এই সময় কিন্তু তিনি কি বলছেন যে তিনি আবার তার জ্ঞানকে অনুসরণ করতে চাই একটা ডুবে যাওয়া তারার মতো, বিয়ন্ড দ্য আর্টমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, অর্থাৎ মানুষের চিন্তা শক্তির বাইরে যে একটা ডুবে যাওয়া তারা, তার মতো কিন্তু তিনি জ্ঞানকে অনুসরণ করতে চান, যেটা মানুষের চিন্তার বাইরে। দিস ইজ মাই সন, মাই ওন টেলিমেকাস। এটা হলো আমার ছেলে, আমার নিজের টেলিমেকাস। আচ্ছা, এই যে টেলিমেকাস যার কথা আমি বলছি বা এখানে কবি তুলে ধরেছেন, এই টেলিমেকাস ছিলেন খুবই শান্ত এবং দায়িত্ববান যুবক। আর ইউলিসিস জানতেন তিনি যেহেতু আর ঘরে বসে থাকতে চায় না, অর্থাৎ ঘরে আর বসে থাকতে পারবেন না, তাই রাজ্যের শাসনভার বা রাজ্যের এই শাসনের মতো গুরু দায়িত্ব কাউকে না কাউকে তো দিয়ে যেতেই হবে, তাই কিন্তু তিনি তার ছেলের ওপর দিয়ে যেতে চান। ইউলিসিস বিশ্বাস করেন যে টেলিমিকাস খুবই, তার মধ্যে ধৈর্য ছিল এবং তার যে বিচক্ষণতার যে সঙ্গে প্রজাদের যে দেখাশোনা করতে পারবে, তাই তিনি কিন্তু কি করেছিলেন, টেলিমিকাসের হাতে নিজের রাজ্যের শাসনভার তুলে দিয়ে তিনি কিন্তু আবার বেরিয়ে পড়তে চান নতুন কিছু শেখার জন্য। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যার হাতে আমি রাজদণ্ড ও এই দ্বীপের শাসনভার তুলে দিচ্ছি। অর্থাৎ ইউলিসিস এখানে বলেছেন যে তার রাজ্যের যে শাসনভার বা পরিচালনা করার যে দায়িত্ব ছেলে টেলিমেকাসের, মানে টেলিমেকাসকে দিয়ে সে কিন্তু আবার নতুনভাবে কিছু শিখতে বা অভিজ্ঞতা সঞ্চয় করতে বা নতুন কোনো অভিযানে কিন্তু বেরিয়ে পড়তে চায়। উই লাভড ওয়েল লাভড অফ মি ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। সে আমাকে খুবই ভালোবাসে এবং সে আমার কাছে খুবই প্রিয়, এবং সে কি করবে, সে কিন্তু তার বিচক্ষণতা দিয়ে সে তার কাজ পরিপূর্ণ করবে, অর্থাৎ তার কাজটা সম্পূর্ণ করবে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেড পিপুল অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ সাবডিউড দেম টু দ্য ইউজফুল অ্যান্ড গুড। সে ধীরে ধীরে এই যে কঠিন প্রকৃতির মানুষ বা যে বর্বর উপজাতি বা তার যে প্রজারা রয়েছে তাদেরকে নম্র করে তুলবে এবং তাদেরকে সৎ ও উপকারীর পথে নিয়ে আসবে। অর্থাৎ টেলিমেকাস এখানে যে একজন ধৈর্যশীল ও চিন্তাশীল শাসক হবে, এটা ইউলিসিস অনেক আগে থেকেই জানতেন এবং ইউলিসিস কিন্তু এটা নিশ্চিত ছিলেন। সে তার জন্য বলেছেন যে তার রাজ্যের প্রজাদেরকে সে ধাপে ধাপে কি করবে, উন্নতির পথে নিয়ে আসবে। মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, অর্থাৎ সে কিন্তু খুবই সৎ এবং দায়িত্ববান ছিলেন অফ কমন ডিউটিস, তার যে প্রতিদিনের কাজগুলোর প্রতি। ডিসেন্ড নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। অর্থাৎ এখানে ইউলিসিসের ছেলে টেলিমেকাস সে সৎ এবং দায়িত্ববান, এবং তার প্রতিদিনের যে কাজ রয়েছে বা কমন ডিউটিস যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তিনি খুব মনোযোগ সহকারে করবেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা করবেন সেটা হলো তার বাড়ির যে মানে দেবতাগুলো রয়েছে বা দেবদেবীরা রয়েছে তাদের কিন্তু পুজো তিনি করবেন। এখানে ইউলিসিস এটাও বোঝাতে চেয়েছেন যে টেলিমেকাসের মধ্যে যে আদর্শ রাজা হওয়ার সব রকম গুণই কিন্তু ছিল। হোয়েন আই এম গন হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন। আমি যখন চলে যাব বা আমি চলে গেলে সে তার কাজ করবে এবং আমি আমারটা করব। অর্থাৎ এখানে ইউলিসিস বলেছেন যে আমি চলে গেলে টেলিমেকাস কি করবে, রাজ্যের শাসন করবে, অর্থাৎ
রাজ্য শাসন করবে বা রাজ্য চালাবে। আর আমি তার উপর রাজ্যের শাসনভার দায়িত্ব তুলে দেওয়ার পর আমি কি করব, নতুনভাবে আবার অভিযানে যাব। অর্থাৎ ইউলেসিসের মনে কিন্তু সর্বদা নতুন কিছু শেখা, অভিজ্ঞতা অর্জন করা, এটা কিন্তু সবসময় ছিল। তাই তিনি তার ছেলের হাতে রাজ্যের শাসনভার তুলে দিয়ে নতুনভাবে কিন্তু আবার অভিজ্ঞতা সঞ্চয় করতে বেরিয়ে পড়তে চান। এই অংশে টেলিমেকাস বোঝাতে চেয়েছেন যে জীবন কিন্তু থেমে থাকার জন্য নয়। অর্থাৎ তার বয়স হয়ে গিয়েছে, তিনি বৃদ্ধ হয়ে গেছে, তবু কিন্তু কি তিনি নতুনভাবে আবার অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। অর্থাৎ তার রাজ্যের শাসনভার টেলিমেকাসের হাতে তুলে দিয়ে তিনি কিন্তু বেরিয়ে পড়বেন। আসলে ইউলেসিস বলেই হয়তো সম্ভব, এটা আমাদের মনে হতে পারে যে তিনি বয়স হয়ে যাওয়ার পরও, অর্থাৎ তার যে জীবনের শেষ পর্যায়ে এসেছেন, তবুও কিন্তু তিনি হার মানতে অস্বীকার করছেন। জীবনের কাছে কখনোই কিন্তু নত স্বীকার করতে শেখেনি। অর্থাৎ সবসময় জীবনকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আর আমরা একটু কিছু হলেই কিন্তু ভেঙে পড়ি, মনে হয় যেন সব শেষ হয়ে গেছে। তো বাকি যে অংশটুকু রইলো সেটা আগামী পার্টে আলোচনা করব। তো এইটুকুই পড়বে, তোমরা সকলে দেখে নেবে ভিডিওটা।